বাংলা ব্লগ চ্যানেল। তো যদি তোমরা আগের ব্লগটা দেখে থাকো তাহলে আজকে জানবে যে এই ব্লগটা কিন্তু স্টার্ট হচ্ছে দার্জিলিং স্টেশন থেকে। আমাকে লোকটা না বকে দিয়েছে, ধর এমন টাইমের ফোনগুলো আসে, ও জাস্ট ওখান থেকে বলেছে আর ওখানে ফোন চলে এসছে। এবার লোকটা এই একটা পেপার দিয়ে দিয়েছে, আমি বললাম ও তো টিকিট দিয়েছে, আমরা কিরকম যেরকম নর্মালি যাই এটা বলি টিকিট দেবে টাকা দেবো, হ্যালো पेमेंट कहाँ करना है, पेमेंट कहाँ करना है, बोलছে अरे पहले फॉर्म तो फिल अप कीजिए। अच्छा फॉर्म फिल अप को अच्छा पेन नहीं, হ্যালো पेन যদি না দেখতে পাস পাশে রাখা রয়েছে, জল জল করছে। বলছে एक बार बाहर देखिए तो है कि कुछ है कि नहीं, হ্যালো তো আচ্ছা। তারপরে আমি ভরতে শুরু করলাম। লোকটা অ্যাংরি ইয়াং ম্যান আছে না, ও ফোনেতে বিজি ছিল, প্রেম করছিল। বড্ড বকেছে আমার। তারপর আমাকে জিজ্ঞেস করছে, আমাকে বল জিজ্ঞেস কর তো কোন প্ল্যাটফর্মে দিবে। আমি পারবো না, সব দোকানগুলো বন্ধ কেন? তুই আসবি জেনে বন্ধ করে দিয়েছে বাঘ। এই রেড প্ল্যাটফর্মের ওপর ট্রেন উঠিয়ে দিয়েছে। এইটাই এতদিনে আমি জানতে পারলাম, এই যে বলে না এত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে, ওটা এটা সত্যি। এইটা প্ল্যাটফর্ম নাম্বার 1 আর এই যে চায় কা দোকান, এইটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2। ঠিক আছে, কোথায় রাখা আছে? আমরা শোয়ের দিলাম কেমন করে কেন এটা হচ্ছে ভিস্টাডোম কোচ। এইটা না ভিস্টাডোম কোচ তো রিভলভিং চেয়ার হবে, রিভলভিং চেয়ার কিন্তু বললে এরকমই দেখিয়েছিল ভিস্টাডোম, কিন্তু একটা ভিস্টাডোম কোচ রাখা থাকে। আরে ওখানে একটা কোচ আছে, বাট ওটাকে দেখে তো মনে হচ্ছে না, মনে হলো এই যেখানে একটা ট্রেন রাখা আছে, সুন্দর দেখতে ট্রেন, জানি না বাট সুন্দর দেখতে, সিটগুলোও ভালো। আর একজন আবার ফোন চলে এসছে, এর ওই ফোন আসা। আর স্টেশনের অপোজিট সাইডে দেখতে পাচ্ছ, স্টেশনের অপোজিট সাইডে কিন্তু শুধু ইঞ্জিনগুলো রাখা আছে, শুধু ইঞ্জিনগুলো রাখা আছে। দেখো ধোঁয়াও বেরোচ্ছে, তারা একটু জুম করে দেখাই। ওই দেখো ওইখানে অনেক ইঞ্জিন রাখা আছে। আর একটু এগোই, দাঁড়াও। এই যে এই দিকটায় এটা হচ্ছে দার্জিলিং লোকো শেড। কি মজার না, বেশ মজা লাগছে। আর একটা জিনিস সেটা হচ্ছে যেটা আমার খুব অবাক লাগলো, যে দার্জিলিং মানে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং আসতে কিন্তু 1400-1500 টাকায়, আবার এখান থেকে দুটো স্টেশন জাস্ট একটু ঘোরাবে সেটাও 1500 টাকা, সেটা স্টিমের ক্ষেত্রে। আর কারণ ওটাতেই ওদের প্রফিট, লোক এমনি কম যাবে, বাট এখানে লোকজন এসে কেউ অতক্ষণ 6 ঘন্টা ধরে আসে না, 6 ঘন্টা জার্নি করার থেকে ভাবে 2 ঘন্টা ঘুরে নেবো। এবার যখনই ওটা তোর ওই ওই ট্যুরিজমের ওপর হয়ে যায়, তখন সবাই প্রফিটেবিলিটি পাবে, ট্যুরিজম লোকে ঘুরবে 1500 টাকা দেবে। আর এখানে যেটা দেখলাম, এখান থেকে ঘুম স্টেশন নিয়ে যাবে, তার মাঝখানে একবার পাতাশিয়া লুপে নিয়ে যাবে, পাতাশিয়া লুপে 15 মিনিটস ঘোরাবে, আর ঘুম স্টেশনে 20 মিনিটস দাঁড় করাবে। তোমরা ঘুম স্টেশনটা ঘুরতে পারো, প্লাস ঘুম স্টেশনে ওখানে একটা মিউজিয়াম আছে যেটা আলাদা তোমার এন্ট্রি ফি আছে, সেটা কিন্তু এই টয় ট্রেনের সাথে ইনক্লুডেড নয়। তোমরা আলাদা করে সেই মিউজিয়ামে যদি তোমরা এন্ট্রি টিকিট কেটে ঘুরতে যাও সেটাও তোমরা পারবে। তো সেটার জন্য তোমাদের মানে ওই মিউজিয়ামটা ঘোরার জন্য তোমাদেরকে টাইম দেবে। তো সেই সব কিছু করে আবার তোমাদেরকে এই দার্জিলিং স্টেশনে নিয়ে এসে ছেড়ে দেবে। তো এই পুরো টোটাল প্যাকেজটা যেটা তোমাদের পড়ছে হচ্ছে 1500 টাকা যদি স্টিমে যাও, আর 1000 টাকা যদি ইয়েতে যাও, ডিজেলে যাও। তো এটা একটা টি স্টল, দেখি এখানে একটু চা খাই। এখনও তো 1:30 বাজতে অনেক টাইম, 1:30তে আমাদের ট্রেন, এখন তো মনে হয় 12:40 বাজছে। चाय 2 कितना करके 2। তো আমরা যে ভিডিওতে এসেছিলাম সেখানে 10 টাকা বলেছিল, তো সেটাই সেই ভিডিওটা 7 মাস আগের, যদিও 7 মাসে 10 টাকা ইনক্রিমেন্ট হয়েছে।
ইনফ্লেশন ডবল। তো এখন 20 রুপিস করে এখানে চা পাওয়া যাচ্ছে। তো এখান থেকে একটু চা নিয়ে এই চেয়ারগুলোতে একটু বসে একটু খাবো। সব থেকে যেটা কুয়াশা, নাহলে সামনে এত সুন্দর একটা ভিউ পাওয়া যেত না, পুরো পাহাড়ের ভিউ পাওয়া যেত। বাট ব্যাড লাক, মানে ব্যাড লাক না, ওয়েদার ক্লিয়ার হলেই আর কি ভালো ভিউ পাওয়া যাবে। ওই দিকটা যেরকম একটু তাও পাহাড়গুলো একটু দেখা যাচ্ছে, বাড়িঘর দেখা যাচ্ছে, এই সাইডটা একদম কুয়াশা। আবার এখানে ওয়েটিং রুমও আছে প্রতীক্ষালয়। ওয়েটিং রুমটা একবার দেখতে উঁকি মেরে আসি, জানি না আদেও কেউ বসে কি না, কারণ বাইরেই অনেক চেয়ার, অনেক বসার জায়গা আছে। কি আছে ওয়েটিং রুমটা একটু দেখি। ও চেয়ার আছে, দেখো ওয়েটিং রুম। ও পরিষ্কার পরিচ্ছন্ন, আর মনে হয় ওয়াশরুম টয়লেটও আছে, বেশ ভালোই। কিন্তু যাই হোক, সিনারিতে বসার আর একটা আলাদাই মজা। মানে দার্জিলিংয়ে এসে কেউ আর ওয়েটিং রুমে কেন বসবে যখন বাইরে এত সুন্দর ব্যবস্থা করা আছে। যাই হোক, এটাই হচ্ছে দোকানটার কিচেন। চা হচ্ছে, আর এখান থেকে এখন আমরা চাটা নিয়ে নেবো। আর একজনকে দেখো সারাদিন ফোন করে যাচ্ছে, সারাদিন ফোন আসছে। আর এখানে আমাদের চাও এসে গেছে, গরম গরম চা নিয়ে নিই। আর একজনের চা ঠান্ডাও, আমি গরম চাটা খেয়ে নিই। এরকম ভিউয়ের সাথে চা খাওয়ার মজাটাই আলাদা। তো ফোন শেষ হয়েছে? অনেকক্ষণ শেষ হয়েছে, এরকম করে জিজ্ঞেস করার কিছু হয়নি। সেটা তো সবাই দেখতে পাচ্ছে। ফাইনালি সময় আছে আর ভিডিও করে দেবার, তাহলে তোরই ফটো ওঠে, আমার কিছুই ওঠে না। করে দিচ্ছি তো, যতক্ষণ না চার্জ শেষ হয়। আমি আর ভেবেছি আর ফটো তুলবো না, একবার 1 বছর পর যা লাগছে না আমার, ফটোগুলো এমন মুটকা মুটকা আসছে না, আমি আর ফটো তুলবো না। আমি ওকে আজকেই বলেছি, আজ ফটো তুলেছি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমি আর ফটো তুলছি না। আবার 1 বছর পর একটু ঠিকঠাক হয়ে নিয়ে তারপর জয় রাইডটা আসছে। আমরা তো স্টিমে যাব। এখন অ্যানাউন্সমেন্ট হলো, এখন ডিজেল এটা আমাদের এই চলে এটা এখন এই একটা ট্রিপ করিয়ে পুরো ফিরলো। এটা আমাদের নয় আগে। এখন এই ট্রেনটা থেকে সবাই নামছে, তাই আমি এখন সামনে যাচ্ছি না। এটা ডিজেলটা না রে? এটা এখন ডিজেল, যেটা এখন একটা ট্রিপ করিয়ে এলো ফেরত। এটা আবার 2 নম্বর প্ল্যাটফর্মে যাবে, স্টিমটা ছাড়বে। এটা ডিজেলটা ছাড়বে, আর আমাদের আবার স্টিমটা আসবে, সেটাতে আমরা উঠবো। সেটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। অ্যানাউন্সমেন্ট হলো অলরেডি। ইঞ্জিনটা চলে গেল, পোস্টার হয়ে গেল এখানে। আমরা শুধু ওখানে গিয়ে অন্য কোনো একটা ইয়ের সাথে, কোচের সাথে মনে গিয়ে অ্যাটাচ হয়ে যাবে না? ওখানে কি তাহলে এটাতে, এটা তো হয়ে গেল। ওটাই বলছি, স্টিম ইঞ্জিনটা এখানে এসে লেগে যাবে। দাঁড়াও, ভেতরটা একবার দেখে নি। এই যে ভেতর, দেখো আমার মনে হয় এটা এখানে লেগে যাবে। হ্যাঁ, কি মজার না ব্যাপারটা। অ্যাটাচ হয়ে যাবে কোচের সাথে। এটা ডিজেলটা এই যে আসছে।
এখন কিন্তু আসছে আমাদের স্টিম ইঞ্জিনটা। এটা কিন্তু আলাদা রকমই অনুভূতি আর আলাদা রকমই লাগছে দেখতে যখন দূর থেকে আসছিল। এত ধোঁয়া ছাড়তে ছাড়তে আসছে, সত্যি কি ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো আমাদের এই স্টিম ট্রেন এসে গেছে, তো ইঞ্জিনটা আবার ওদিক দিয়ে ঘুরে আবার এই সাইড দিয়ে এসে এখানে লাগাবে, ঠিক যেরকম ডিজেলটার ক্ষেত্রে হয়েছিল। তো আবার ওদিক দিয়ে আসুক। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে কি সব রেখেছে এরা, এখানে অ্যাটাচ করবে। পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছিলো স্টেশনটা স্টিমের। আর স্টিমের এই ধোঁয়াটা দেখতেই বেশি ভালো লাগে। তো আবার ওদিক দিয়ে যখন আসবে তখন তোমরা আবার দেখতে পাবে। এবার বসি আমরা, সবাই তো উঠে পড়েছে বাবা। এইটা ফাঁকাই রয়ে গেল, সবাই এটাতেই বেশি উঠছে। আমাদের F2, ওখানে লাইন আছে। তো আমাদের 8 কোচটা না, আমাদের পিছনের কোচটা। ডিজেলের থেকে বেশি সবাই এটাতেই যাচ্ছে। আমার ওখানে কয়লা ওঠার জন্য তো দেখে আসি কি করছে। এই দেখো আগের কয়লাগুলো ফেলে দিল, মনে হয়। কত কিছু করছে, চলো। ছেড়ে দিয়েছে আমাদের দার্জিলিং স্টেশন থেকে। দার্জিলিং স্টেশন থেকে আমরা রওনা দিয়ে দিলাম। কি কেমন লাগছে? ভালো লাগছে। মজা লাগছে না? বেশ মজা লাগছে, মজাদায়ক ব্যাপার একটা। মানে মনে হচ্ছে রাস্তা দিয়ে ট্রেনে চলছি আমরা সবাই। হ্যাঁ, ট্রামের মতো, কলকাতা ট্রামের মতো এক্স্যাক্টলি। আর সবাইও বাইরে দিয়ে ফটো, কি সুন্দর, মানে পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে। আর কিছু একটা আওয়াজ হচ্ছে, আরও বেশি ফিলিংস দিচ্ছে। আর উপরে দেখো পুরো ধোঁয়া যাচ্ছে মনে হচ্ছে। বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। কয়লা ভিজে গেছে, ট্রেন বন্ধ। হ্যাঁ, ট্রেন দাঁড়িয়ে গেছে, কয়লা নিভে গেছে, আর স্টিম তৈরি হচ্ছে না। কয়লা নিভে গেছে, এবার বলবে স্টেশন গিয়ে কয়লা নিয়ে আসতেছে। এবার সবাই এক ব্যাগ করে কয়লা নিয়ে স্টেশন থেকে আসবে। ট্রেন তো দাঁড়িয়েই পড়েছে,
এখানে এখন কিন্তু আমরা প্রায় বাতাসিয়া লুপে পৌঁছে গেছি। পুরো কয়লা চলে যায়, পুরো কয়লা চলে এসছে আমার জামায়। চলে এলাম বাতাসিয়া লুপ। আমরা এসে গেছি বাতাসিয়া লুপেতে। চল 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 তুই আগে চল। ভালো বৃষ্টি পড়ছে। অবস্থাটা কালো হয়ে গেছে। দেখে যাবি, হ্যাঁ চল ঢুকে যা। পতাকা উঠছে না, পতাকা ভিজে গেছে। মন খারাপ। বাজে টাইমে এসছি, 15 মিনিট দাঁড়াবে, তার মধ্যে বৃষ্টি পড়ছে, ছাতাও নেই, কিছু নেই। ওই দেখ আগুন, দেখ ওই দিক থেকে, ওই দিক থেকে আগুন, ওখানে কয়লা ঢালছে। কি করবো এখন, কি করে ওই দিকগুলো যাবো বুঝতে পারছি না। এখানে দাঁড়া, আমি ভিডিও করে আনছি। এরকম বৃষ্টি হচ্ছে, তাই সৌমিতাকে রেখে দিয়ে আমি একটা বাতাসিয়া লুপে ভিডিও করতে বেরিয়েছি। 15 মিনিট দাঁড়াবে। ওইদিকে চলো, ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে না, তার কারণ হচ্ছে ভালো বৃষ্টি, ওটা আমাদের ট্রেন। সুন্দর লাগছে দেখতে। ওখানে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নাড়ছে, কিন্তু আনফর্চুনেটলি আসতে পারছে না। অর্জুন এখানে গিয়ে ভিডিও করেছিল বলেই কিন্তু আমার ওই জায়গাটা একটুখানি দেখা হলো পরে এডিট করার সময়। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর যেহেতু এখন ওষুধ তো খাওয়া যাবে না এই অবস্থায়, সেই কারণেই কিন্তু আমি আর এই বৃষ্টিতে ভিজিনি, কারণ ঠান্ডা লেগে গেলে কিন্তু এখন একটুখানি মুশকিল আছে। আর সেই কারণে কিন্তু ও আমাকে আসতে বারণ করলো। এমন জোরে বৃষ্টি নেমেছে, এরা গার্ড লাগিয়ে দিয়েছে, হয়তো স্টিম ইঞ্জিনে কয়লা নিভে যাবে। এটা হচ্ছে একবার এটাই আমাদের কোচ, আমরা এসে গেছি। তো এখন আবার ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, আর এখন আমরা বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখন কিন্তু আমরা যাব ঘুম স্টেশনের দিকে।
একদম ঘুম স্টেশন চলে এসেছি। এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে, আর এত ঠান্ডা লাগছে না, মানে কি বলবো, হাত পাতগুলো পুরো জমে গেছে, খুব ভীষণ ঠান্ডা। আমার তো এখন মনে হচ্ছে যে একটুখানি গরম গরম ম্যাগি হলে বেশ ভালো জমে যেত। এটা ডিজেলটা, আর আমাদেরটা পাশে দাঁড়িয়েছে ওই দিকেরটা। দেখি যদি এখানে কিছু পাওয়া যায়, গরম গরম কিছু একটা। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আর একজনকে দেখো, পালোয়ানকে দেখো, কিচ্ছু সোয়েটার পরেনি, কিচ্ছু না বললো। আর এখানে না ঘুম মিউজিয়ামও আছে। হ্যাঁ, ঘুম মিউজিয়ামেও তোমরা ভিজিট করতে পারো। এখানে যেহেতু 20 মিনিটস দাঁড়াচ্ছে সাফিসিয়েন্ট টাইম, তোমরা ঘুম মিউজিয়ামেও ঘুরে আসতে পারো। আর এখানে যেতে আই গেস, এই মিউজিয়ামে যেতে বোধ হয় এক্সট্রা ফেয়ার বা কিছু লাগে, আমি জানি না, আমার ঠিক জানা নেই। দেখছি যদি যাই কি যাবো না, তার আগে কিছু একটা খাই। আমার খুব খিদেও পেয়ে গেছে, গরম গরম কিছু খেতে হবে ভাই। এখানে পপকর্ন, এখানে দেখ না, এখানে মেনু আছে। হ্যাঁ আছে, চাও পাওয়া যায়। আর এখানে মোমো আছে, চাউমিন আছে, ম্যাগি আছে। ভিডিও বানায়। আমরা এখন খাচ্ছি গরম গরম ম্যাগি। প্রচণ্ড গরম, ধরা যাচ্ছে না। হ্যাঁ, তখন মনে হচ্ছিল যে গরমটা হাতে ভালো লাগবে, কিন্তু ধরা যাচ্ছে না, আর রেখে খাওয়ার মতো জায়গা নেই। ঘুম স্টেশনে আমরা ম্যাগি ঘুমতে ঘুমতে খাচ্ছি। এই দিন রেখে এখন আবার ইঞ্জিনটাকে উল্টো দিকে লাগিয়ে দিয়েছে, তাই এখন আমাদের পিছনে ইঞ্জিন হয়ে গেছে। আর একদম দেখো, একদম দোকানের গা দিয়ে যাচ্ছে। আমরা এখন ঘুম স্টেশন থেকে আবার ছেড়ে দিয়েছে ট্রেন। তো আমরা আবার এখন চলে এলাম দার্জিলিং স্টেশন। তো পুরো এই ট্যুরটা কিন্তু পুরো 2 ঘন্টার জন্য হয়। তো এখন কিন্তু প্রায় আবার সেই 3:30 বাজছে। 1:30টার সময় আমাদের সেই ট্রেন ছেড়েছিল স্টেশন থেকে। তো আবার 3:30টার মধ্যে কিন্তু আমরা ব্যাক করে গেছি। আমরা হেঁটে এসেছি। এখানে একজনের অবস্থা খারাপ হয়ে গেছে, দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের আসতে খুব একটা বেশি সময় লাগেনি, আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। কিন্তু এখানে ডাউনটা অনেকটা, মানে মোটামুটি হেভি, ডিস্টেন্স কম। এই যে টার্নটা দেখতে পাচ্ছ সেইটাও, আর তারপর আরও একটা স্লোপ আছে যেটাও ওরকম। আর এই হোটেলটা খুব ভালো, আমি বেসিক্যালি এটাই নেবার জন্য খুললাম, দ্য এলগিন হেরিটেজ হোটেল। পার্কিং সব আছে, হয়তো ম্যাক্সিমাম হোটেলে পার্কিং নেই। আর দেখ লন এরিয়াটাই বিরাট, খুব সুন্দর হোটেলটা। তো এখন হাঁটতে হাঁটতে ফিরেছি পুরো রাস্তাটায় দার্জিলিং স্টেশন থেকে। তো প্রচণ্ড হাঁপিয়ে গেছি, তাই আর বেশি ব্লগও করিনি আসার সময়। তো এখন এসছি গ্লেনারিতে খেতে। তো আর বেশি লম্বা করবো না ভিডিওটা। তো নেক্সট পার্টে দেখাবো যে গ্লেনারিতে কী পাওয়া যায় আর আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। তো চোখ রাখতে হবে পরের ব্লগে। So till then, tada bye bye, stay happy and stay safe. Bye.